আসসালামু আলাইকুম। মাছের পেটে হযরত ইউনুস আলাইহিস সালাম। আজ আমরা সেই সম্পর্কে জানব ইনশাআল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন, অতঃপর একটি মাছ তাকে গিলে ফেলে আর তিনি নিজেকে ভর্ৎসনা করেছিল। সূরা সফফাত আয়াত ১৪২। মাছ হযরত ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলার পর তাকে বলল, হে আল্লাহর নবী, আপনাকে ভালোভাবে রাখার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন আপনার কোনো কষ্ট না হয়। আমার পেট আপনার কয়েদখানা। যখন আল্লাহর ইচ্ছা করবেন তখন আপনাকে নাজাত দেবেন। আমার পেট সব ধরনের অপবিত্রতা থেকে মুক্ত। আপনি সম্পূর্ণ পবিত্র ও পরিচ্ছন্ন জায়গায় রয়েছেন। আমি সর্বদা আল্লাহ তাআলার জিকির এবং তাসবিহ তেলাওয়াতে নিমগ্ন থাকি। আমার পেটেই এখন আপনার কয়েদখানা হয়েছে। হযরত ইউনুস আলাইহিস সালাম ৪০ দিন মাছের পেটে অবস্থান করেছিলেন। যে কয়দিন তিনি মাছের পেটে অবস্থান করেছিলেন, মাছ সে কয়দিন নিজের মুখ খোলা রেখেছিল, যেন তার কোনো প্রকার কষ্ট না হয়। অবশেষে ৪০ দিন পর আল্লাহর নির্দেশে মাছ হযরত ইউনুস আলাইহিস সালামকে নদীর কিনারায় উগলিয়ে দেয়। মাছের পেটে অবস্থাকালীন সময়ে তিনি আল্লাহর জিকিরে মশগুল ছিলেন। শরীর তার খুবই দুর্বল হয়ে পড়ে। যেহেতু মাছের পেটেও তিনি আল্লাহর জিকিরে মশগুল ছিলেন, তাই আল্লাহ তাআলা দয়া করে তাকে মুক্তি দেন। যেমন আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, সুতরাং তিনি তাসবিহ পাঠকারী না হলে সেটির পেটেই কিয়ামত পর্যন্ত অবস্থান করতেন। হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছটি পেটে নিয়ে ৭ সমুদ্র স্থানে ঘুরে বেড়ায়। হযরত ইউনুস আলাইহিস সালাম ও মাছের পেটে অবস্থান করেই আল্লাহর নির্দেশন দেখেন ও জিকির তেলাওয়াত করতে থাকেন। অবশেষে তিনি আঁধারের মাঝে ডাকলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, নিশ্চয় আমি অপরাধীদের অন্তর্ভুক্ত। অতঃপর আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে দুশ্চিন্তা হইতে মুক্তি দিলাম, আর আমি এভাবেই মুমিনদের নাজাত দিয়ে থাকি। আল্লাহর নির্দেশে ৪০ দিন পর মাছ হযরত ইউনুস আলাইহিস সালামকে নদীর কিনারায় এনে শুকনায় উগলিয়ে দেয়। মাছের পেট থেকে মুক্তি পেয়ে তিনি যখন তাকে নদীর পাড়ে উগলিয়ে দিয়ে যায়, তখন তার দেহের বিভিন্ন অঙ্গসমূহে খুবই লাজুক এবং দুর্বল হয়ে পড়েছিল, কিছুই খেতে পারছিল না। তখন আল্লাহ তাআলার সেখানে একটি লাউ গাছ উৎপন্ন করিয়ে দেন। সাথে সাথে গাছে লাউ ধরে। তিনি লাউ খেলে এবং লাউয়ের গাছের ছায়ায় অবস্থান করতে থাকেন। কিছুটা শক্তি ফিরিয়ে পাওয়ার পর আল্লাহ তাআলার নির্দেশে কওমের কাছে ফিরে যান। এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, অতঃপর আমি তাকে এক ময়দানে নিজের করলাম, আর তখন তিনি অসুস্থ ছিলেন এবং আমি তার উপরে একটি লতাযুক্ত ছায়াবৃক্ষ জন্মিয়ে দিয়েছিলাম, আর আমি তাকে ১ লক্ষ বা ততোধিক লোকের প্রতি রসূল বানিয়ে পাঠাইছিলাম। এতপর তারা ঈমান এনেছিল, তাই আমি তাদেরকে এক নির্ধারিত সময় পর্যন্ত সুখ সম্পদ দান করেছি। এভাবেই কিছুদিন পর্যন্ত আল্লাহর দেওয়া সুমিষ্টি ফল খেয়ে পাহাড়ি বকরির দুধ পান করে হযরত ইউনুস আলাইহিস সালাম শরীরে যথেষ্ট শক্তি ও শান্তি অনুভব করতে লাগলেন। এই অবস্থায় তার প্রতি আল্লাহর নির্দেশ আসলো, হে ইউনুস, তুমি সাগরের অপর পারের দেশসমূহে যাও এবং সেখানে কিছুদিন দ্বীন প্রচার করো। তারপর সেখান থেকে তোমার স্বদেশে প্রবর্তন করে কওমের লোকদের হিদায়াতে করতে থাকো। ইতিমধ্যে একটি সামুদ্রিক জাহাজ উক্ত দ্বীপের উপকূলে নোঙর করল। ওই জাহাজটির সাগরের অপর পারের যাত্রী নিয়ে রওনা
হয়েছিল। হযরত ইউনূস আলাইহিস সালাম জাহাজে আরোহণ করে সাগরের অপর তীরে গিয়ে পৌঁছলেন। অতঃপর তিনি লোকালয়ে গেলেন। এ দেশের লোকদের স্বভাব ও চরিত্র খুবই ভালো ছিল। ইতিমধ্যে তারা হযরত ইউনূস আলাইহিস সালামের নাম শুনেছিল এবং তাকে নিজেদের কাছে পেতে অধিক আগ্রহ অপেক্ষায় করেছিলেন। সুতরাং তারা তাকে পেয়ে খুবই খুশি হলো। তিনি তাদের কাছে ধর্মের বিধি-বিধান পেশ করলেন। তারা সাথে সাথে তা গ্রহণ করল। হযরত ইউনূস আলাইহিস সালাম দেশটির সমগ্র এলাকায় ঘুরে ঘুরে ওয়াজ নসিহত করে বেড়াতে লাগলেন। একদিন তিনি একটি সমাবেশে ওয়াজ করছিলেন। এমন সময় ওই এলাকায় এক ধর্মভীরু ব্যক্তি জনৈক স্ত্রীলোককে নিয়ে সমাবেশে আগমন করেন। হযরত ইউনূস আলাইহিস সালামের সামনের দিকে নজর দেওয়া মাত্রই দেখলেন যে আগন্তুক মহিলা স্বয়ং তার স্ত্রী নবী হযরত ঈসা আলাইহিস সালামের। বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। ধর্মভীরু লোকটি ইউনূস আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতে লাগলেন, হুজুর, কিছুদিন পূর্বে আমি একদিন সমুদ্রের উপকূলে চর এলাকায় মাছ ধরতে গিয়ে দেখলাম যে এক মহিলা অর্ধমৃত্যু অবস্থায় চরের উপরে পড়ে আছে। তখন আমি তার নিকটবর্তী হয়ে দেখলাম যে তার হুঁশ আছে, কিছু কথাও তিনি বলেন, কিন্তু আমি তা বুঝতে পারলাম না। এই অবস্থায় তাকে গৃহে নিয়ে বহু সেবা যত্ন করলাম। সেবা যত্ন করার ফলে আল্লাহর মেহেরবানিতে তিনি সুস্থ হয়ে ওঠেন। তখন তিনি তার নিজ পরিচয় প্রদান করলেন। তার পরিচয় জানার পর আমরা আপনার দেশে ঘটনার বিবরণ দিয়ে খবর পাঠিয়েছিলাম, কিন্তু আপনার এদেশে স্ত্রীকে ফিরে পেয়ে পরম আনন্দে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এভাবে পুনরায় স্বামী স্ত্রীর কাছে ফিরে আসতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। এই ঘটনার দুদিন পর হযরত ইউনূস আলাইহিস সালাম এক স্থানে বসে কয়েকজন লোকদেরকে উপদেশ দিচ্ছিলেন। এমন সময় একজন লোক এসে তার নিকট বললেন, হুজুর, কিছুদিন আগে একদা আমরা ৮-১০ জন লোক একটি জঙ্গলে কাঠ কাটতে যাই। এই সময় হঠাৎ দেখতে পাই একটি বাঘের মুখে একটি বালককে নিয়ে দ্রুত জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছে। আমরা তখন সবাই মিলে অস্ত্র-শস্ত্র নিয়ে বাঘটিকে ধাওয়া করলাম। সে তখন বালকটিকে ফেলে ছুটে পালালো। বালকটি মুমূর্ষু অবস্থায় আমি তখন ছেলেটির গৃহে নিয়ে বহু চিকিৎসা ও সেবা করে সম্পূর্ণ সুস্থ করে তুললাম। সুস্থ হবার পর সে তার সম্পূর্ণ ঘটনা আমাদেরকে জানালো। সে আপনারই পুত্র।